হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আজকে একটা ভয়াবহ বিতর্কিত বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো যে 5 কারণে আমাদের দেশে ইংরেজিতে পড়াশোনা করা উচিত না। অর্থাৎ আমরা যে ইংরেজি ভাষা ছোটবেলা থেকে পড়ি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইংরেজি পড়ে ফাটিয়ে ফেলি, এই জিনিসটা আমাদের করা একদম বড় ধরনের ভুল, আমার দৃঢ় বিশ্বাস। তো আমি এই 5টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করবো যে এই 5 কারণে আপনাদের ইংরেজি পড়াশোনা করা উচিত না। আসলে কিছু করার নেই, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এটা আছে এবং কেন আছে এটা আমার কাছে মনে হচ্ছে একটা ধরনের ভুল প্রসেসের মাধ্যমে, ভুল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা আগাচ্ছি। তো এই 5 কারণে আমি মনে করি যে ইংরেজিতে পড়াশোনা করা আমাদের উচিত ছিল না, ইংরেজি সাবজেক্টে আমাদের থাকা উচিত ছিল না, এবং বরং আমাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা উচিত ছিল। এই 5টা কারণ আমি আপনাদেরকে বলবো। একটা হচ্ছে যে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করা হচ্ছে ইজি ছিল, অনেক সহজ ছিল। তো আমরা এই সহজ কাজটা না করে আমরা করছি কি, কঠিন পদ্ধতি বেছে নিয়েছি। আমরা এই ছোটবেলা থেকে ইংরেজি, বিদেশি ভাষা এগুলো শেখার চেষ্টা করছি। সো এটা যদি না হয়ে, যদি আমাদের মাতৃভাষায় যদি ছোটবেলা থেকে সব পড়াশোনা হতো, তাহলে বিষয়টা অনেক সহজ হতো। সো এটাতে আমাদের পড়াশোনা অনেক সহজ হলে কি হলো, আমাদের শিক্ষার হার বেড়ে যেত, আমাদের সবাই পড়াশোনায় অংশগ্রহণ করতে পারতো আর কি। দ্বিতীয় কথা হচ্ছে যে ইকোনমিক বেনিফিট, অর্থাৎ ইংরেজি শিখতে গিয়ে আমাদের যে পরিমাণে রিসোর্স ব্যয় হয়, যে পরিমাণে আমাদের কিন্তু এরকম রিসোর্স এখন পর্যন্ত নেই, আমাদের শিক্ষা, আমাদের স্কুলগুলোতে ওরকম টিচার নেই, আমাদের অত সম্পদ নেই। সো এই যে এক্ষেত্রে আমাদের টাইম বেঁচে যেত, সময়, তারপরে হচ্ছে আমাদের টাকা পয়সা বেঁচে যেত, আমাদের অন্যান্য সম্পদ, এগুলো আমাদের বেঁচে যেত। এই টাকাটা আমরা মাতৃভাষার পেছনে, শিক্ষার পেছনে ব্যয় করতে পারতাম, আমাদের পড়াশোনাকে আরও সহজ করতে পারতাম। তারপর আরেকটা কথা হচ্ছে যে ব্রেন ড্রেন, আমরা যেটা বলি না যে মেধা পাচার। আমাদের দেশের থেকে এই যে আমরা ইংরেজি ভাষায় পড়াশোনা করি বা আমরা ইংরেজি শিখি, ইংরেজিদের যে পাতানো সিলেবাস সেটা ফলো করি, এটাতে কি হয় যে আমাদের দেশ থেকে যারা মেধাবী আছে এরা বিদেশে চলে যেতে পারে সহজেই, এবং আমাদের দেশে যারা মেধাবী আছে তারা মনে করে যে এদেশে পড়াশোনা করে কোনো লাভ নেই, এতে কোনো ফিউচার নেই, এদেশ থেকে সহজেই তারা বিদেশে চলে যায়। সো এই ব্রেন ড্রেন থেকে আমরা বাঁচতে পারতাম যদি আমরা সব পড়াশোনা মাতৃভাষায় করতাম এবং এটা সিরিয়াসলি করতে পারতাম, এবং এখানেই যদি মাতৃভাষায় বিজ্ঞান চর্চা হতো, এখানে যদি আমরা স্কিল ডেভেলপ করতে পারতাম, সো এটাই আমাদের জন্য আর ভালো হতো। আরেকটা ব্যাপার হচ্ছে এই চতুর্থ কারণ, সেটা হচ্ছে যে এই মাতৃভাষায় যদি আমরা পড়াশোনা করতাম বা আমাদের দেশে যদি ইংরেজি ভাষাটা না থাকতো, তাহলে আমরা সব কিছুকেই যদি ইংরেজিতে চর্চা করতে পারতাম, তাহলে ইংরেজি ভাষাভাষীরা সহজে আমাদেরকে ম্যানিপুলেট করতে পারতো না, অর্থাৎ আমাদের উপরে প্রভাব খাটাতে পারতো না, আমাদের উপরে ওই গবেষণা করা যে এরা কী করছে না করছে। যেমন ধরুন আপনারা ফেসবুক ব্যবহার করেন, গুগল ব্যবহার করেন, যে ইংরেজি ভাষা এগুলোতে ব্যবহার করেন, এবং ইংরেজি ভাষার কারণে আমরা ইংরেজিদের দ্বারা বেশি প্রভাবিত হয়, ইংরেজিদের মুভি দেখি, এই সমস্ত কারণে ওরা আমাদের উপর বিভিন্ন কালচারাল প্রভাব খাটায়। এই জিনিসগুলো হতো না। সো ওরা আমাদেরকে এভাবে শোষণও করতে পারতো না, অনেক কিছুতে আমরা বেঁচে যেতাম, বরং আমাদের নিজস্ব একটা স্টাইল থাকতো, নিজস্ব প্রযুক্তি থাকতো। সো 5 নম্বর কারণ হচ্ছে যে ডেভেলপমেন্ট, আমাদের যে উন্নয়ন, আমরা নিজস্ব পড়াশোনার মাধ্যমে আমরা নিজেদেরকে উন্নয়ন ঘটাতে পারতাম। আমাদের কী হতো, আমাদের পড়াশোনার মূল ব্যাপারটা দেখেন, মুখস্থ নির্ভর পড়াশোনা, কোথাও কোনো প্র্যাকটিক্যাল বিষয়গুলো থাকে না। সো এইখানে যদি আমরা উন্নয়ন ঘটাতে পারতাম, অর্থাৎ আমরা যদি স্কিল বেস পড়াশোনা, অর্থাৎ আমরা দক্ষতা অর্জন করতে পারতাম, অর্থাৎ আমরা স্কুলে যাব, স্কুলে গিয়ে আমাদেরকে দক্ষতা দিবে, কোনো একটা বিষয়ে দক্ষতা দিবে, স্কুল তারপরে হচ্ছে কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে আমরা সরাসরি দক্ষতা অর্জন করে আমরা সরাসরি চাকরিতে ঢুকবো বা সরাসরি পেশায় ঢুকবো বা ব্যবসায় ঢুকবো। এই দক্ষতাটা যদি দিত সেটা ভালো হতো। এবং তাতে কি হতো, আমরা যদি বিজ্ঞান চর্চাটা আমরা আমাদের মাতৃভাষায় করতে পারতাম, বা আমরা আমাদের যে নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করতাম, আইটি ডেভেলপ করতাম, তাহলে কি হতো, বিদেশিরা আমাদেরকে এখান থেকে সরাসরি এখান থেকে মেধা নিতে পারতো না, আমাদের থেকে তথ্য সরাসরি নিতে পারতো না, এবং আমাদের ইঞ্জিনিয়াররা, আমাদের বিজ্ঞানীরা যদি আমাদের ভাষায় পড়াশোনা করতো, তারা কিন্তু বিদেশে গিয়ে অত সহজে স্যুট করতো না, বরং এখানেই আমরা ভালো একটা পরিবেশ তৈরি করতে পারতাম। আমরা এই শিক্ষা ব্যবস্থার একটা ভুলের মধ্যে আটকে আছে, আমরা কী করছি কি, এই বিদেশিদের অনুকরণ করে ওদের দেশে গিয়ে আবার পড়াশোনা করে আসবো, এই চিন্তা থেকে বের হতে পারছি না। আমাদের উচিত এই জিনিসগুলোকে অনেক সহজ করে ফেলানো, অনেক সহজ করে, এবং এই ভাষায় এই বিজ্ঞান চর্চা করা উচিত, এই ভাষায় আমাদের দক্ষতা চর্চা করা উচিত, যে আমরা সব জিনিস প্র্যাকটিক্যালি করে দেখব, আমরা প্র্যাকটিক্যালি ব্যবসা শিখবো, প্র্যাকটিক্যালি বিজ্ঞানটা শিখবো, প্রযুক্তিকে উন্নয়ন ঘটাবো। আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে কারখানাগুলো সরাসরি যোগাযোগ থাকবে, ব্যবসার যোগাযোগ থাকবে। সো এই জিনিসগুলো আমরা সরাসরি শিখবো, তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকতো না। সো আমার এই 5টা কারণ আমি আপনাদেরকে বললাম, যে প্রথম কারণ হচ্ছে যে এটা অনেক সহজ হতো যদি মাতৃভাষা শিখতে পারতাম ইংরেজিতে না শিখে।
এবং ইংরেজি সাবজেক্ট যদি না থাকতো তাহলে আমাদের সময় বেঁচে যেত। হ্যাঁ, দ্বিতীয় কারণ ছিল এটাই যে আমাদের অনেক টাকা বেঁচে যেত, সময় বেঁচে যেত, সম্পদ বেঁচে যেত। তারপর হচ্ছে যে বিদেশিরা আমাদের উপরে ম্যানিপুলেশন করতে হতো না, অর্থাৎ আমরা যদি ওদের পদ্ধতি, দেখানো পদ্ধতি না ফলো করতাম তাহলে আমরা ওদের থেকে বেঁচে যেতাম, অনেক থেকে আমরা ওদের থেকে নিরাপদ থাকতাম। তারপরে হচ্ছে যে আমাদের নিজস্ব প্রযুক্তি ডেভেলপ করতো, আমাদের নিজস্ব বিজ্ঞানী ডেভেলপ করতো, আমাদের নিজস্ব মেধা ডেভেলপ করতো, আমরা এই দেশকেই নিজস্বভাবে উন্নয়ন করতাম। যেমন আপনারা যদি দেখেন যে চাইনিজরা, জাপানিজরা, ওরা কিন্তু বিদেশি ভাষা শেখে না, ওরা কখনো ইংরেজি ভাষা শিখবে না। ওরা কিন্তু জাপানিজরা, চাইনিজরা, তারা ঠিকই তাদের ভাষায় টেকনোলজি চর্চা করছে, তারা ঠিকই টেকনোলজি ডেভেলপ করছে, তাদের বিজ্ঞানীরা তাদের ভাষায় চর্চা করছে, কই তাদের তো ইংরেজির দরকার হয় না। সো আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারতাম, আমরা অল্প খরচে যদি কিছু ট্রান্সলেটর নিতে পারতাম, অর্থাৎ কিছু লোক আমাদের থেকে ইংরেজি শিখবে, খুব ভালো করে শিখবে, তারা সমস্ত জিনিস, ইংরেজি ভাষার জ্ঞান বা পৃথিবীর সব ভাষার জ্ঞান তারা ইংরেজি থেকে অনুবাদ করে বাংলায় নিয়ে আসবে এবং আমরা সবাই বাংলা শিখবো, সেটাই তো কম খরচ হতো। সারা পৃথিবীকে আমরা চামড়া দিয়ে না মুড়ে যদি অল্প কিছু মানুষ জুতা মানে আমরা যদি জাস্ট জুতা পরতাম সেটাই তো যথেষ্ট ছিল। তো এই বিষয়গুলো এরকম আছে, সবাই ইংরেজি না শিখে যদি অল্প কিছু মানুষ ইংরেজি শিখতাম, হ্যাঁ, সারা পৃথিবী থেকে চামড়া দিয়ে না মুড়ে, তো এইভাবে অল্প কিছু মানুষ ইংরেজি শিখে বাকিদের যদি আমরা এটা অনুবাদ করে দিতে পারতাম সেটা ভালো হতো। আমরা কি করছি, আমরা তাদেরকে ফলো করে তাদের মতো করে ইংরেজি শিখছি। তো আমি আশা করি যে এই বিষয়টা চেঞ্জ আসবে আগামীতে, বিশেষ করে যে প্রযুক্তির কারণে একটা ভয়াবহ পরিবর্তন আসবে আগামীতে, যে তখন আর ইংরেজি শেখার প্রয়োজন পড়বে না, মানুষ বুঝতে পারবে যে না, ইংরেজি এখন দরকার নাই, আমরা অনুবাদ করে নেবো। এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আসছে, এটাতে এখনও বাংলা ভাষা ভালো করে আসেনি। তো বাংলা ভাষা যদি ভালো করে আসতো তাহলে কি হতো, সমস্ত জিনিস যেটা ইন্টারনেটে পাওয়া যায়, যত ভিডিও আছে গুগলে, সব কিছু আমরা চাইলে বাংলায় অনুবাদ করে নিতে পারতাম, সহজে শিখতে পারতাম। সো আমাদের একটা শিশুও ইংরেজি থেকে বাংলা সহজেই জিনিসগুলো শিখতে পারতো। সো এই ভুলগুলো আমরা করছি। তো এর বিরুদ্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে, পক্ষে বা বিপক্ষে, আপনাদের যদি কোনো লজিক থাকে, কোনো আর্গুমেন্টস থাকে, যুক্তি তর্ক যা থাকে না কেন, আপনারা কমেন্ট করে জানান, আমি আমার মতামত পেশ করলাম। এখন আপনাদের যদি কোনো মাথায় আর কোনো আইডিয়া থাকে, আর কোনো পয়েন্ট থাকে এর বিপক্ষে বা পক্ষে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।